অনন্ত জলিলের মতো আমাদের খোঁজদার সার্চ করেও আমরা পাচ্ছি না। হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন ওখানে, ওখানে তো আপনাকে ওপেন হোয়াটসঅ্যাপ লিঙ্কটা, ক্লিক করেন, দেখা যাক হ্যাঁ কি ওপেন, হয়। আপনার অ্যাপস আছে কি? যে হ্যাঁ অ্যাপস অ্যাপস আছে। আছে। হ্যাঁ, এই নাম্বারে কি মেসেজ করতে হবে? মেসেজ ওরাই করবে। এই যে এটা দিয়ে এই রিপ্লাই করে দিতে হবে, এই যে ডান পাশে ডানে ডানে, ডান দিকে মেসেজ রিপ্লাই দিয়ে দেন। হ্যাঁ কিছু লিখতে হবে না, যা লিখতে ওরাই অটোমেটিক হ্যাঁ। সেন্ড করে দেন। হ্যাঁ এই যে চলে আসছে এরকমই। এখন ওই যে ওটা লাইট শট দিয়ে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটের ইউআরএলটা আর হচ্ছে যে নেম তারপর ইমেল অ্যাড্রেসটা সাবমিট করলেই হবে। এটা না স্যার, ওই যে সাবমিট করতে হবে, কি ড্যাশবোর্ড? ফ্রি হয়ে যাবে। এই যে সামনে যে লাল ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে, ড্যাশবোর্ডে এটা হ্যাঁ এইখানে যে ভেরিফাই ফোন নাম্বার না, এইখানে যখন দেখাবে যে ভেরিফাইড, তখন আপনি স্ক্রিনশট দিতে পারবেন। তার আগে রিলোড দেন তো, রিলোড দেন। কি করবো এখন? রিলোড দেন, পেজটা রিলোড দেন। পেজটা রিলোড দেন আবার। ওগুলা কেটে দেন। লিঙ্কে লিখলাম ওই যে অ্যাকাউন্ট সব কিছু, এখন আপনি স্ক্রিনশট দেন, ওটার হচ্ছে ইউআরএলটা কপি করে ওখানে লাইট শট দিয়ে স্ক্রিনশট দেন। আর কিছু না। আপনি তো সরাসরি স্ক্রিনশট নেবেন। লাইট শট সফটওয়্যারটা ইনস্টল করে নেন, নিয়ে স্ক্রিনশট দেন। ওটাতে একবার সরাসরি আপলোড করে লিংক পাওয়া যাবে। নতুন একটা ট্যাবে যান, নতুন ট্যাবে যা লাইট শট সার্চ করেন। লাইট শট আর হচ্ছে ইনগুড, দুটার মধ্যে হ্যাঁ, ইনগুড়ে আপ করে দিতে পারেন। লাইট শটই অনেক ভালো, ডাউনলোড দিয়ে দেন। আর সবুজ ভাই একটু ওনাকে ইনস্ট্রাকশন দেন তো, উনি কাজটা সাবমিট করুক। আমি জাস্ট একটু জয়েন করতেছি আপনাদের সঙ্গে 2 মিনিট পর। আর এই কাজটা মনে হয় পেমেন্ট এখনো করেনি আমার। হ্যাঁ আছে। হ্যাঁ আছে। এখন কি করতে হবে? এটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ মনে হচ্ছে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে গেলে তো এটা নিচে আইকন আসবে একটা, নিচে আইকন, হ্যাঁ আসছে। হ্যাঁ আইকনে কমপ্লিট করেন। হ্যাঁ ঠিক আছে। ফিনিশ করি। ওই এই জন দেখি আপনার আগে পেজ। হ্যাঁ এটা হচ্ছে এখানে। এটাতে স্ক্রিনশট নিতে চান দেখি। এখানে লাইট শট দিয়ে কিভাবে স্ক্রিনশট দিতে যায় এটা একটু বলবো। এখানে কন্ট্রোল আর হচ্ছে বাটন দেখেন, ফাংশন বাটন, PRTSCR একটা বাটন দেখা আছে, অথবা ওই বাটনটা চাপলেও হবে সরাসরি। কন্ট্রোল দিয়ে হচ্ছে না ভাইয়া, এখানে হচ্ছে উইন্ডোজ চেপে হচ্ছে ইয়ে করলে স্ক্রিনশট। আচ্ছা দেখেন যেটা অপশন, হ্যাঁ হয়েছে আর কি। আপনি নেন ওই ওর যতটুকু প্রোফাইলটা ততটুকু নেন, ওটার ইউআরএলটা নিতে হবে। বুঝলাম না এটা কি হয়নি আপনি সার্চে যান, সার্চে যায় লাইভ শট লেখেন, ওই সার্চে না আপনার কম্পিউটারের নিচে 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 নিচে, হ্যাঁ ওইখানে, হ্যাঁ সার্চে দেখেন লাইভ শট, হ্যাঁ ওইখানে এইটা এখন আপনি টেনে আপনার বারে নিয়ে আসেন, বিন্দু বার করেন অথবা চলে আসছে। হ্যাঁ এখন আপনি যখন স্ক্রিনশট নেবেন ওই লোগোটার উপর ক্লিক করলেই হবে।
স্ক্রিনশট কি হয়ে গেছে? হয়নি এখন। লোগোটার উপর ক্লিক করেন। মানে ওই লোগোটার উপর ক্লিক করেন। হ্যাঁ করছি তো। এখন যেখান থেকে সিলেক্ট করবেন ধরেন মাউসটা ওইখানে, কিন্তু ধরা যাচ্ছে না। ইয়ে হয়নি মনে হয়, অ্যাপটা রেডি হয়নি সম্ভবত, আবার ওপেন করতে হবে। রান করেন তো ওটা, ওপেন করেন, ওপেন করলেও হবে, ওপেন করেন তো। আপনি যে লোগোটা আছে লোগোটার উপর ক্লিক করেন, লাইট শটের লোগো নিচে বাড়ে, হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে ক্লিক করছি কিন্তু কাজ তো হচ্ছে না। বাড়ে, ক্লিক করলে কাজ হচ্ছে না। না এই যে দেখেন না হয় না। ক্লিক করলেই তো ইয়া হওয়ার কথা, হবে না কেন? ভাই আপনি কি ল্যাপটপ চালাচ্ছেন? হ্যাঁ ল্যাপটপ। হ্যাঁ উপরে দেখেন ফাংশন গুলো, ফাংশন 12 এর পরে একটা কি আছে, ঠিক আছে, সেখানে স্ক্রিনশটের একটা কি থাকে। হ্যাঁ মানে এমনিতে স্ক্রিনশট নরমাল দিতে পারছি, হ্যাঁ দেন। কিন্তু এখানে তো উনি লাইট শট দিতে বললেন। ওই লাইট শটেই স্ক্রিনশট দেন। আচ্ছা সমস্যা নাই, আপনি অন্য সরাসরি স্ক্রিনশট দিয়ে সেটা এমগুলোরে আপ করে ওটা লিংক দিতে পারেন, একই কথা। হ্যাঁ আমি ওই লাইট শট নরমাল দিলে যে স্ক্রিনশট আপনার লাইট শট দিলে ইয়াতে ওই যে সরাসরি আপ দেওয়া যায়, তো এই কারণে আমি ওইটা ইয়ে করতেছিলাম। আপনার কি আপ হচ্ছিল না নাকি? না মানে লাইট দিয়ে হচ্ছে স্ক্রিনশট হচ্ছিল না। স্ক্রিনশট হচ্ছে না কেন, কি সমস্যা? লাইট শট ইনস্টল ক্লিক করে ইনস্টল হয়নি, ইনস্টলেশন আবার করেন নতুন করে, ওটা এগ্রিমেন্টে তো অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা ভাই, আপনার এত ঝামেলা করতে দরকার নেই। আপনি গুগল ক্রোম ইনস্টল করে, মানে গুগল ক্রোম তো আছে, ওইখানে আপনি লাইট শটের এক্সটেনশনটা হ্যাঁ এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন। লাইট শট সফটওয়্যারটা ডাউনলোড দিলে সবকিছুতেই স্ক্রিনশট নেওয়া যায়, এই কারণে ওনাকে সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে বলছি। হ্যাঁ লাইট শট আমি ইউজ করতেছি। মানে ক্রোমে দিলে শুধু হচ্ছে যে ইয়ে করতে পারবেন, মানে সেক্ষেত্রে ক্রোমটা আসতেছে, আমি এই জন্যই বলতেছিলাম একবার সফটওয়্যারটা ইনস্টল করে দিতে। আচ্ছা লাইট শট দিয়ে সার্চ দিলে এখানে লাইট শট দিকে লাইট শট না, কিন্তু কাজ তো ইন্টারপ্রেস করেন, লাইট শটটা লিখে ইন্টারপ্রেস করেন। করলাম বা হচ্ছে কাজ করতেছে না। আপনি লাইট শট ওই LIGHT লাইট, LIGE না। আর যদি না পায় এটা ঝামেলা হয় তাহলে ওইটা লিখে গুগলে সার্চ করেন লাইট শট। লাইট SHOT ইংলিশ নিচে এই যেটা জুন নাম্বারটা। মানে কি আবার ইমেল দিয়ে সাইন ইন করা লাগবে? যে ইমেলে সাইন ইন করবেন ওই ইমেলে এটা এক্সটেনশন সাথে থাকতে হবে। আচ্ছা আপনি মজিলা ফায়ারফক্স ইউজ করতেছেন না? না আমি কম ইউজ করতেছি এখন। ফায়ারফক্সের তো ফায়ারফক্সটা এমনিতেই হয়ে আছে কিন্তু আমি কম ইউজ করতেছি। লগ ইন করে দেবেন। আর ফায়ারফক্সের জন্য হলে কি সমস্যা আপনার? লগ ইন করেন।
ভাই আমি কি স্টপ শেয়ারিং করব? হ্যাঁ, আপনি স্টপ শেয়ারিং করেন, লিপন ভাই ইয়া করেন, হচ্ছে যে স্ক্রিন শেয়ার করেন। আর আপনি লগ ইন করে বাকি কাজগুলো একটু ট্রাই করেন, দেখেন করা যায় কি না। একটু জব ডিসক্রিপশন গুলো পড়ে ওই ডিসক্রিপশন মোতাবেক কাজ করার ট্রাই করেন। ভাই দেখা যাচ্ছে ভাই। আসতেছে ভাই, আসতেছে। এতগুলা ট্যাব কেন, বাকিগুলা কাইটা দেন, কাইটা দিয়ে একটাতে গুগল ট্রান্সলেট নেন, মিট একদিকে বাম দিকে সরায় রাখেন। ফোন নম্বর ভেরিফিকেশন, জবসে ক্লিক করেন, জবসে ক্লিক করেন। ওকে, যে কোনো একটা জবস ওপেন করেন, নিচে গিয়ে যে কোনো একটা জবস ওপেন করেন নিচে। হ্যাঁ, ক্লিক করেন। আপনার ফোন নাম্বার তো ভেরিফাই হয়নি এখনো। আপনার এই যে যে 87 নাম্বারটা আছে, এই নাম্বার থেকে ওই নাম্বারে মেসেজ করেন একটা অ্যাক্টিভেট লিখে। ভাই এটা তো করছিলাম ভাই। আবার করেন, +19 প্লাস দিয়ে করবেন 1972360922। ওকে, অফ করেন। আরাফাত ভাই স্ক্রিন শেয়ার করেন তো আপনি। ভাই আমি কি মানে স্টপ করে দিব? হ্যাঁ, স্টপ করেন, আগে আপনার নাম্বার ভেরিফাই না হলে পরীক্ষা দেবেন কেমনে। আরাফাত ভাই স্ক্রিন শেয়ার করেন। ওকে স্যার। বাকিরা মাইক্রোফোন অফ করেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই তো আসতেছে। ওকে, মাইক্রোকাস্টে যান, টাক্সাই ফিনিশে যান, দেখি কতটা কাজ কমপ্লিট করলেন। অলরেডি 95 সেন্ট জয়েন হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। কতটা জব পেন্ডিং এ আছে? জি স্যার, আরো কিছু পেন্ডিং আছে। পেন্ডিং আছে স্যার, ভালো প্রায় $1 মতো পেন্ডিং আছে। দেখি বেসিক জব কটা কমপ্লিট করলেন, হায়ার জব কটা কমপ্লিট করলেন। আপনার জব অ্যাভেলেবল কিরকম আছে? আচ্ছা, স্যার অ্যাভেলেবেল স্যার এই কয়টা রিজেক্ট 64 করছে? 62 এরকম থাকে। তাহলে তো অনেকগুলান কাজ, যেগুলো কাজ একাধিকবার করা যায় সেগুলো করতে পারেন তো। আচ্ছা, রিজেক্টেড কয়টা করছে? জি স্যার, ওগুলো একাধিকবার যতগুলো পাইছি স্যার অপশন সবগুলোই করছি। আর সাদিয়া আপু কি জানি বললেন? আচ্ছা দাঁড়ান, আপনার ওখানে আসতেছি একটু পরে, আগে এটা দেখি ভাই, এটা দেখি। 50 সেন্ট একটা। ঠিক আছে স্যার। শিট। সরি ভাই, আমার ইলেকট্রিসিটি চলে গেছে তো, আমার ওয়াইফাই অফ হয়ে গেছে, আমি ফোন ডাটা অন করলাম, যার কারণে একটু কিছুক্ষণ ছিল না। বেসিকে আছে, এখানে তো সকলে ইয়া করছে। স্যার এই যে বেসিকে এক পাশে হায়ার জব, ঠিক আছে, আপনি প্রতিদিন ইয়া করেন, অন্তত 10টা করে কমপ্লিট করেন, মোটামুটি তো ভালোই করছেন। হ্যাঁ আজকেও 10টা হয়ে গেছে। আচ্ছা, ইয়া একটা ব্রেক। কালকে রাতে অবশ্য 8টা করছি, এখন করলাম আরো কিছু। আচ্ছা ওকে, আমরা একটা টি ব্রেক নিয়ে আসি 20 মিনিটের, তারপর এসে বাকিদের অ্যাকাউন্টগুলো দেখি। আর টি ব্রেকে আপনারা চাটা খেয়ে একটু ইয়া করেন, হচ্ছে যে কাজগুলা করেন আমাদের, জাস্ট আজকের দিনটা একটু, তারপর ইনশাল্লাহ আগামী। এই যে দেখেন আপনারা এতগুলো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা জব পেন্ডিং এ আছে, 2টা ডিক্লাইন করে দিছে। ঠিক আছে, আপনার এগুলা অ্যাপ্রুভ করলে আপনাকে ইয়া দিয়ে দিবে, পেমেন্ট দিয়ে দিবে।
ঠিক আছে, এটা কোনোটা আপনার একদিন দিবে, 2 দিনে দিবে, বা কোনোটা 5 দিন 7 দিন, এরকম সময় নেয়। টেনশন নাই, কাজ করে যান, আপনার এগুলো ডলার দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার বেসিকে হচ্ছে দেখেন তো, এই যে স্যার বেসিকে মানে ক্লিক করেন তো। সাবমিটটা যদি হচ্ছে ভালোভাবে না করি তাহলে ওই কেটে দিবে স্যার। সাবমিট ভালোভাবে না হলে যে ডিক্লাইন করে দিবে, যেগুলো এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে, নট স্যাটিসফাইড অথবা ডিক্লাইন, এরকম রেড চিহ্ন যেটা দেওয়া আছে। জি সাদিয়া আপু কি জানি বলতেছেন, আমি বুঝতে পারিনি। ক্রোমে এক্সটেনশন অ্যাড করলাম লাইট শটে, তারপরেও তো কিছু করতে পারতেছি না। আচ্ছা, লাইট শট আপনার ইয়াটা নাই, আপনার অ্যাপসটা নাই, সফটওয়্যারটা। জি আছে। সফটওয়্যার কই? একটু স্ক্রিনশটটা নিয়ে দেখাই দিলে আমি অনেক করতে পারতাম। আচ্ছা, এর আগেগুলো সাবমিট দিয়েছেন কেমনে তাহলে স্ক্রিনশট ছাড়া? স্ক্রিনশট ছাড়া যেগুলো কাজ ওগুলো করছি জাস্ট। ও আচ্ছা আচ্ছা, সেটা তো আমাকে আগে ইনফর্ম করতে হবে যে ভাই আমি স্ক্রিনশট দিতে পারতেছি না। ইয়া, আপনার লাইট শটটা ইয়েতে নিয়ে আসেন, টাস্ক বারে নিয়ে আসেন, টেনে নিয়ে ওকে টাস্ক বারে ছেড়ে দেন। হ্যাঁ, এখানে টাস্ক বারে আছে, হ্যাঁ ওকে, জি ক্লিক করেন, এখানে ক্লিক হচ্ছে না। করতেছি। আচ্ছা, তাহলে আপনি ইয়াতে ক্লিক করেন তো, হচ্ছে যে আপনার হচ্ছে কিবোর্ডে ডিলেটের পাশে বাটনটা প্রিন্ট স্ক্রিন। ওখানে হয় না, ওখানে ট্রাই করছিলাম, আপনি হয় না ওখানে। এখন একটা ক্লিক করে দেখেন কি করে, জি করলাম হয় না কিছু। আচ্ছা, না। আপনি গুগল থেকে আবার লাইট শটটা ডাউনলোড দেন, জি। নতুন ট্যাবে নিয়ে। প্রথমে একটু তো ইনস্টল করতে হবে, তারপরে তো ডাউনলোড করতে হবে। আচ্ছা, আপনি ডাউনলোড করেন। ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করেন। হয়ে গেছে, আচ্ছা রান করেন। এই হচ্ছে। ভাই আপনার ভিপিএস এর কথা বললেন, ওটা আপনার কি কনফিগারেশন লাগবে? যত উন্নত ধরনের কনফিগারেশন হয় ততই ভালো। জি, জি এখানে ভাইয়া। একটা আচ্ছা, এগুলো সব কেটে দেন। এখন এই যে দেখেন, বললাম যে যত উন্নত ধরনের হয় ততই ভালো। ও, আচ্ছা ভাইয়া। আচ্ছা, এই যে ইয়া দেখেন আপু, আপনার এই যে ব্যাটারি সাইনের পাশে আপনার এই যে লাইট শটের একটা ইয়ে আসছে না, আইকন আসছে না, এটাতে ক্লিক করেন তো। জি। হুম, ও, এখন কি হ্যাঁ, এখন স্ক্রিনশট হয়নি, আপনি যে জায়গাটুকু স্ক্রিনশট দিবেন সেটাকে ড্রাগ করতে হবে, সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে ছেড়ে দিলে এখানে আপনি এই যে সেভ করতে চাইলে এই যে আপনার কোর্সের আগের বাটনটা, আর হচ্ছে যদি একবারে লিংক চাইতে চান তাহলে প্রথমের বাটনটা ক্লিক করতে হবে, বাম সাইডের প্রথমটাই। হুম, জি জি থ্যাংক ইউ ভাইয়া, হয়ে গেছে। আর যদি হচ্ছে যে, তাহলে এই যে এটা কেটে দেন, দিয়ে এই যে এটা ইয়ে আনপিন করে নেন, এই যে নিচের টাস্কবার এটা আনপিন করে দেন, এটা কেটে দেন, ক্রসি কেটে দেন, এটা যেহেতু নিতে হবে না, যে বুঝতে পারছি না। কেটে দেন এটা। হ্যাঁ আপনার টাস্কবারে যে লাইট শটটা আপনি পিন করে রাখছেন, এটা আনপিন করে জি দেন। ওকে। তারপর লাইট শটের ইয়েটা কেটে দেন, ইনস্টলেশনটা। আচ্ছা, এখানে ইয়েতে ক্লিক করেন তো আপনি, এই যে আপনার ব্যাটারির পাশে তীরে ক্লিক করেন তো, তীরে তীরে, হ্যাঁ
এই যে লাইট শটটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেন, ব্যাটারি পাশে ছেড়ে দেন, তাহলে বাইরে থাকবে আগে। এটা ব্যাটারি পাশে, হ্যাঁ ওখানে রেখে দেন। জি ভাই, এখন ওখানে ক্লিক করলে হ্যাঁ চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। আর পুরাটা যদি নিতে চান আপনার ফুল স্ক্রিন তাহলে সিলেক্ট করতে হবে। ও আচ্ছা। বা আপনি এখন প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলেও আপনার ওই যে লাইট শট অটো নিয়ে নিবে। প্রিন্ট স্ক্রিন বাটনটা ক্লিক করলে লাইট শট নেওয়ার কথা অটো এখন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, এখন পারবো। হ্যাঁ এখন যা কাজ আছে সবগুলা করে ফেলবেন একদিনে, যেন 50টা কাজ শেষ করে ফেলবেন। জি ভাইয়া। $5 আর্নিং হয়ে যাবে একদিনে। আচ্ছা আপু, আর হচ্ছে যে যে কাজগুলো হচ্ছে যে পেমেন্ট দিচ্ছে না বা ডলার অ্যাড হচ্ছে না, এগুলো নিয়ে টেনশন নিয়েন না, আপনার পেমেন্ট দিয়ে দিবে। ঠিক আছে, টেনশন নিচ্ছি না। তো অনেকের যে পেমেন্ট আসছে, আমার আসতেছে না, এটা একটু জিজ্ঞেস করলাম আর কি, যে আমার কেন আসতেছে না, আমার কি কোনো প্রবলেম হলো নাকি, এই জন্যই। আচ্ছা কি জানি বাকিদের কি অবস্থা? সবুজ ভাই কয়টা কাজ করছেন একটু স্ক্রিন শেয়ার করেন তো দেখি। বেসিকে 3টা, হায়ারে দেখি কয়টা, হায়ারে ক্লিক করেন। 13টা, 13 3 16টা। কিন্তু পেমেন্ট দেখেন শুধুমাত্র এই যে ডাটা এন্ট্রি ইয়াগুলা, এগুলা পেমেন্ট করতেছে, হুম, বাট আদার্স গুলা পেমেন্ট। ওগুলো সময় নিবে একটু ভাই, কোন জব আপনার বললাম না 7 দিন 15 দিনও নেয়, দিয়ে দিবে। আপনি তো একবারে ছোট ছোট কাজ করছেন, মাত্র 3 সেন্টের কাজগুলো করছেন বেশি। মানে ওগুলা হচ্ছিল বেশি, ওই জন্য। এই যে মেইল অ্যাকাউন্টের কাজগুলো করেন, পাশাপাশি এই যে সাইন আপের কাজগুলো করেন একটু। জব মেইল অ্যাকাউন্ট এর জন্য ওয়েট করতেছি আর কি। আপনার জব কতগুলো আসছে? আমার সবসময় 65 থেকে 70টা তো আপনার তো অনেক অনেক থাকে, সেক্ষেত্রে তো আপনি করতে পারেন। হ্যাঁ ওই যে বিটকয়েন বেসড কিছু জব আছে, ওগুলা তো মানে ওগুলা বাদে কমে যাবে অনেক। যেমন এই যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে এই যে এটা তো আমি জানি না। কয়েনের কাজগুলো অ্যাভয়েড করবেন বেশি, এবারটা খুব ঝামেলা করে। হ্যাঁ, তারপরে এই যে এই ইয়াগুলো বিশেষ করে সার্চ এঙ্গেজ স্ক্রিনশট বোনাস। আচ্ছা এই কাজটা দেখি কি রকম, উপরেরটা সার্চ এঙ্গেজ। এটা সার্চ এঙ্গেজ একটা আছে না, এই যে নিচে নিচে সার্চ এঙ্গেজ স্ক্রিনশট বোনাস। এটা 5 সেন্টের মনে হয়, মাত্র 5 সেন্ট। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার নাম জানি কি, চান মিয়া না? জি জি জি। হ্যাঁ আপনার হচ্ছে যে ওই মেইলের নেমটা চান মিয়া লিখে করবেন, হচ্ছে যে নেমটা চেঞ্জ করে নেবেন। আর হচ্ছে যে আমি এখন শেষ করছি। আর হচ্ছে পিকচার অ্যাড করে নেন, আপনার ছবিটা অ্যাড করে নেন যেন চেহারা দেখা যায় ভালোভাবে। এখন করছি ভাই এটা বুঝতে পারছি না, প্রথমেই সার্চ অন ইনকগনিটো মোড। Incognito with please follow the instruction is which use the password to find 1013. ইগনিটর মোড হচ্ছে আপনার মেবি সম্ভবত আপনার প্রাইভেট উইন্ডোজ। এটা গুগলে সার্চ করতে হবে? না না, গুগলে সার্চ, আপনি গুগলে যে 1 নম্বরে যে লিংকটা দাও এটা সার্চ করেন, তাইলে আপনি ওইখানে গেলে আরো ক্লিয়ার হ্যাঁ আপনাকে এই সার্চটা করতে বলছে প্রাইভেট ব্রাউজার নিয়ে, মানে প্রাইভেট উইন্ডোজ নিয়ে। আপনার ওই যে থেকে হচ্ছে যে নতুন একটা নেন, হচ্ছে যে অপশন থেকে নতুন প্রাইভেট উইন্ডোজ একটা ওপেন করে নেন ক্রোমের অপশন থেকে, যে আপনার ইউজার এখানে ক্লিক করেন।
ডাইরেক্ট ভাই কন্ট্রোল শিফট এনেও তো মনে হ্যাঁ হয় হ্যাঁ, আপনার কন্ট্রোল প্রাইভেট শিফট এন্ড কোথাও শর্টকাট পাওয়া ইয়া করলে প্রাইভেট ইয়া আসবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আসাদ ভাই, কি অবস্থা ভাই, ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, আসছে। তো আর আপনাদের সামনের সপ্তাহে যে কোনো একদিন রাত্রে আমি ক্লাস নিব, ওই যে পিওডি সেক্টরটা আপনাদের শেখায় দেওয়ার কথা ছিল, ওইটা আমি তো নিতে পারিনি। এই ঈদে সবাই দাওয়াত টাওয়াত খেয়ে ফ্রি হয়ে নেক, ইনশাল্লাহ সামনের সপ্তাহে 2 দিন ক্লাস নিব আপনাদের। হ্যাঁ ভাই, কি বলেন, নতুন নতুন ব্যাচের স্টুডেন্টরা দাওয়াত খেয়ে বেড়াচ্ছে, এই জন্য ক্লাসে জয়েন করে না। আর আপনারা বলেন দাওয়াত করেছে। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দেয় নাই ভাই? ও তাহলে তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু ওপেন হচ্ছে না হুম, দিস সাইড। ভাই আপনি ওই যে যে লিংকটা পেস্ট করছেন না, এই লিংকটা আরে ভাই নরমাল একটা কিছু জায়গায় হয়নি রে পেস্ট করেন, ভাই। মানে এই আপনার হচ্ছে যেটা আপনার এই যে কালো যে ইয়াটা আসছে, এটা না, এটা অ্যাক্সেপ্ট আরে করবেন, না যেটা রে ভাই, সেটা আমি ওটা দিবে ঈদের আপনাকে ওই নরমাল আগের একটা দিন ইয়েতে আগে আপনার পেস্ট হচ্ছে করেন। যে আর ওটা এই থাক, ওটা বিকাল থাকে। 5টায় বাসায় গেছি, ঈদের পরের দিন বিকাল 5টায় চলে এটা আসছি। মিনিমাইজ করে নতুন আর একটা ট্যাবে যান, আর এটাও প্রাইভেটই আর আছে। ঈদের দিন তো কোরবানি, তারপর মিনিমাইজ করে ডেলিভারি বয়, এগুলা কাজ যেখান করতেই থেকে শেষ। আসছেন ওইখানে নতুন একটা ট্যাবে যান। না হয়নি ওটা এখনো, তবে একটা পাত্রীও দেখতে গেছি অবশ্য মিনিমাইজ করে এর মধ্যে প্রাইভেট ইয়েটা মিনিমাইজ আর করে। কি। তো এইভাবে ফ্যামিলি পছন্দ আবার একটা অনুযায়ী, হ্যাঁ 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 হ্যাঁ, এবার ক্লাসে যান, হ্যাঁ নতুন একটা ভাই, ট্যাব মানে আপনি বিবাহিত হয়ে গেছেন তো, আমাদের প্রাইভেটে এই জীবিতদের লিঙ্কটা আর সহ্য নিলে হচ্ছে আসবে না না। নাকি? সাদা পাতে যান। আচ্ছা আচ্ছা। এই আমি পাগল হই নাই ভাই, যতদিন এইখানে ওই থাকেন লিঙ্কটা পেস্ট জীবিত করবেন। থাকি। বাসায় ভালো আছে বাকি সবাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আমি ওপেন করার চেষ্টা করছিলাম এর আগে, ওপেন তো হয়নি। যদি না হয় তাহলে ওইটা কাজ অ্যাভয়েড করেন, কি আর করা, যদি নাই হয় আর তো কিছু করার নেই। হ্যাঁ, ওই জন্য করি নাই, ওইটা একবার চেষ্টা করি। অন্য একটা কয়েকবার ওপেন করে অন্য একটা ট্রাই করেন। আপনি চাইলে অন্য ব্রাউজার ট্রাই করে দেখতে পারেন। আমি এডস দিয়ে এটা ওপেন করছি, ওপেন করে এটা করছি। কোন ব্রাউজার ভাই? ইন্টারনেট এক্সপ্লোরার বা এজ এই টাইপের নাকি, বা অপেরা মিনি এই টাইপের ব্রাউজার গুলো ট্রাই করে দেখেন। ওকে, তারপর এটা হচ্ছে না, যার কারণে পারি না। এই যে X, তারপরে এই যে আচ্ছা, Gmail আমাদের বলে। ফোন নাম্বার গুলা কি ইয়া হইলো, মানে ফোন নাম্বার পাওয়ার মতো অপশন গুলা কি হইলো? আপনার কি ট্রাই করতেছেন কেউ? হচ্ছে যে যে আমি টেক্সট ট্রাই নাও, করছিলাম, হয় নাই। ট্রাই করছেন? আহ, না, ওটা ট্রাই করিনি এখন। টেক্সট নাও ট্রাই করেন। টেক্সট নাও দিয়ে সেকেন্ড ব্যাচের 2 জন স্টুডেন্ট ইয়া করতেছে, আপনার হচ্ছে যে নাম্বার দিয়ে আপনার ভেরিফাই করতেছে, সেক্ষেত্রে আপনি টেক্সট নাওটা ট্রাই করতে পারেন। ওকে ভাই। তারপর ডিংটন তো পাশাপাশি আছে, ডিংটন দিয়ে তো নাম্বার পাবেন, এটা কনফার্ম, এবং এই নাম্বার দিয়ে ভেরিফিকেশন হয়, এটাও কনফার্ম। আমি কালকেই ট্রাই করছি, ইউএসএ নাম্বার দেবে। তাই হচ্ছে হচ্ছে কি বলে, ক্রেডিট 21 ক্রেডিট অলরেডি। ভাই, আমি একদিনে 50-60 ক্রেডিট বানাই ফেলি, আর আপনারা এখনো 21.5 ক্রেডিটে আছে। কিন্তু ওই যে ভিপিএন, যে ফ্রি ভিপিএন দিয়ে প্রবলেম করতেছে। আপনার কয়েকটা আছে তো, সুপার ভিপিএন ট্রাই করবেন, ওটা না হলে টার্বো ট্রাই করবেন, মানে ভিপিএন অ্যাপস তো সার্চ করবেন, আপনার অনেক পাবেন ফোনে। দুইটা ভিপিএন দিয়ে ট্রাই করতেছি, সুপার ভিপিএন দিয়ে হচ্ছে, কিন্তু এখন খালি স্টপ করে দিচ্ছে, তারপর এরর হচ্ছে না। হটস্পট সেলড আছে, হটস্পট শিল্ড আছে, তারপরে টমেটো ভিপিএন আছে। হ্যাঁ, এই তো নাম তো সবগুলোরই জানেন, এক একটা দিয়ে ট্রাই করেন। আচ্ছা, দুইটা দিয়ে ট্রাই করছি, এখন করতেছি, সমস্যা নেই, অন্য ভিপিএন দিয়ে করবো এখন। যেটা বললেন ওইটাই, আরেকটা কি জানো, টেক্সট নাও এর জন্য ওই যে আমাদের শাহজালাল ভাই দিছে, ভিপিএন দিছে, ওই ভিপিএন আপনি পিসিতে কানেক্ট করে ইনস্টল দিয়ে আপনি ওই পিসিতে কানেক্ট করে আপনি টেক্সট নাও ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে আইপি দিবেন, মাই লোকাল আইপি দিয়ে সার্চ করবেন, হচ্ছে যে
ইয়েতে হচ্ছে গুগলে আপনার তখন ওই ভিপিএন কানেক্টেড হইলে ওখানে লোকাল আইপি দেখাবে, মানে 201 বা 203 ইউএস এর লোকাল আইপি। ঠিক আছে, ইউএস এর নাম্বার পাবেন ওখানে, ওই নাম্বার আপনি পিসিতে আমি হচ্ছে ভাইয়ের দিয়ে একটা ভিপিএন ইয়ে করলাম, ডাউনলোড করে ওই, হচ্ছে কি জানো নর্ড ভিপিএন যেটা ডাউনলোড করে ইয়ে করলাম, লগইন করলাম, কিন্তু ওইটা লগইন করলে আমার ইন্টারনেট কানেকশন অফ হয়ে যাচ্ছে। লগ ইন করলে ইন্টারনেট কানেক্টিভিটি অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে সবগুলো, ওই জন্য জয়েন করা ছিল সবগুলো লগ আউট হয়ে গেছে। আচ্ছা, যদি ওইটা না হয় আপনি যে ব্রাউজারের যে ব্রাউজার ভিপিএন ওইটা দিয়ে কাজ করেন। ব্রাউজার ভিপিএন ওপেন করে ওটা ইউএস এর হচ্ছে যে লোকেশন দিয়ে আপনি টেক্সট নামে ঢুকবেন, ঢুকে আপনার হচ্ছে যে সাইন আপ করবেন, সাইন আপ করার পর ওরা একটা ইউএস এর নাম্বার দিবে, ওই নাম্বার দিয়ে মেল ভেরিফিকেশন করতে পারেন। এরিয়া কোড দিতে হবে ওখানে, এরিয়া কোডটা আপনি ওই যে ইউএস ভিপিএন কানেক্ট হওয়ার পর আপনি এরিয়া কোড ওখানে ইয়া করলেই আপনার চলে আসবে। সার্চ করলে, গুগলে সার্চ করলে চলে আসবে। ঠিক আছে, আমার কথা কি, ওরে কথা কি হলো? ট্রিগার। ভাই ফোনে কল আসছে। প্লাস্টিক আইডি কার্ড দিয়ে যদি হয় তাহলে আমি করতে পারবো। নেয় না, কালকে আমি ট্রাই করছিলাম। আপনি এই যে ব্রাউজার ভিপিএন অ্যাড করে ওইটা দিয়ে আপনি টেক্সট নামের অ্যাকাউন্টটা খুলতে পারেন। ঠিক আছে, এক্সটেনশনে আপনার ব্রাউজার ভিপিএন ওটা ইউএস এর আইপি নিয়ে মানে ইউএস এর করে ওইটা দিয়ে আপনার করবেন, সাইন আপ করবেন হচ্ছে টেক্সট নামে, তাহলে ইউএস এর নাম্বার পেয়ে যাবেন। জি স্যার। বাকিদের কি অবস্থা, কে কয়টা জব কমপ্লিট করলো একটু দেখি বাকিদের। উদয় ভাই, সবুজ ভাই কয়টা কমপ্লিট করছেন? আমি বর্তমানে তো দেখাইলাম। ও আচ্ছা, আপনি দেখাইলেন না। উদয় ভাই একটু দেখান তো কয়টা কাজ কমপ্লিট করছেন। আতুল ভাইয়ের কি অবস্থা, তারপর আরিফ ভাইয়ের কি অবস্থা? 15টা স্যার, তার মধ্যে 2টা পেমেন্ট করছে, 20 সেন্ট অ্যাড হইছে। আপনাদের 4 দিন থেকে ক্লাস নিচ্ছি, 4 দিনে তো 40টা কাজ আপনাদের কমপ্লিট করা লাগে আজকে অবধি, তার মধ্যে মাত্র 15টা করছে। কোন গুলো স্যার যে করে দিছে, ডিসস্যাটিসফাইড করে দিছে, ইমেল পাসওয়ার্ড ঠিকই দিছি, ফোন নম্বরে রিমুভ করছি, তারপর ডিসস্যাটিসফাইড করে দিছে। ওই কিছু কিছু আপনার ওইরকম করবে ভাই, চিটার বাটপার সব জায়গায় আছে, তো ওইরকম কিছু কিছু হবে। অনেকগুলো পেন্ডিং আছে স্যার এখনো, এগুলো 7 দিনের দেখছি টাস্ক রিভিউ দিবে 7 দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কাজ করতেই থাকেন ভাই, ওই টাস্ক কবে ওরা করবে, অ্যাপ্রুভ করবে, এই আশায় থেকে বা করা যাবে না, বসে বসে থাকা যাবে না। পেমেন্ট তারা করবেই, কাজ আপনি ভালোভাবে করলে পেমেন্ট করবে। সব এখানে চিটার বাটপার না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। জি স্যার, আমার এই অবস্থা। কই আপনার মাইক্রো ওয়ার্কার্স কই? স্যার এটা কি আমারই স্ক্রিন শেয়ার হইছে? আচ্ছা, কেউ একজন প্রেজেন্ট করতেছে, মেবি উদয়, ফেরদৌস। ফেরদৌস। আচ্ছা স্যার আমি দেখেন তো এখন আমার নামটা। আচ্ছা, এখানে আমি স্যার এটা আমার স্যার। উদয় ভাইয়েরটা দেখতে পাচ্ছি। আচ্ছা, বাকি একজন অফ করেন, ফেরদৌস ভাই অফ করেন, উদয় ভাইয়েরটা দেখে তারপর আপনারটা দেখতেছি। স্যার আমার নেমটা এখন দেখেন তো স্যার, ঠিক আছে কি? আরো প্রেস করব। ভাই আপনার নেম দিতে বলছি, আপনি ফ্রিল্যান্সার কার্ড দিলেন কেন? আপনার মূল নেম, সার্টিফিকেট নেমটা দিবেন এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমাদের এখানে মিনিস্ট্রি থেকে অনেকে জয়েন করে, তো ওরা নাম দেখবে, এরকম নাম দেখলে ঝামেলা আছে। স্যার রানিং একটা কাজে আছি, কিন্তু কাজটা করলাম, করার পরে শেষে আসি আর হচ্ছে না।
কি সমস্যা এটার? হয় না কেন? এই যে স্টার ক্লিক আর্ন এত এত যাই হোক এটা, হুম। তো এগুলা করতে বলছিল, সবই করলাম। হ্যাঁ করার পরে এখন এখানে ফুল নেম দিতে বললো, দিলাম, নিজেরই অ্যাড্রেস দিছি সব। হুম। তারপরে বললো যে স্ক্রিনশট দিতে, ভেরিফাই অ্যাকাউন্ট। এখন অ্যাকাউন্ট করার জন্য এখানে লগ ইন করলাম, অ্যাড্রেস দিচ্ছি, নিচ্ছে না। মানে আমার জেনুইন জিমেইল পাসওয়ার্ডই দিচ্ছে, ওইটাই নিচ্ছে না। আবার আরেকটা ট্রাই করলাম, সেটাও নিচ্ছে না। মেল ভেরিফিকেশন করছেন? হ্যাঁ হ্যাঁ করছে। আপনি মানে জিমেইলে ঢুকে ভেরিফিকেশন করছেন? হ্যাঁ করছে তো, ভাই তারপরে অ্যাপসটা হচ্ছে না। একটু আরেকবার যাবেন। এই যে ভাইয়া, উপরে ওঠেন। আরো না দেখি মানে ট্যাক্সের নিয়মটা কি বলছে একটু দেখি। নিচে, এই যে ভিপিএন এখান থেকে শুরু। ভিপিএন এখানে দেখেন, ডু নট ভিপিএন দিয়ে রেজিস্ট্রেশন করছেন না তো আবার? না না, আমার তো ভিপিএন এখানে নাই। সবকিছুই করলাম, সবকিছুই হইলো, আমার ইমেইলে ওদের এসএমএস ও আসছে, অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে এইরকম আসলো। তো এখানে ওরা ইমেইল আর পাসওয়ার্ডটা চাচ্ছে, তো দিলাম, নিচ্ছে না। এটা দেখাচ্ছে ওপস উই ডিড নট ফাইন্ড ইওর লগইন ডিটেইলস। ফরগেট পাসওয়ার্ডে যান তো, ফরগেট পাসওয়ার্ড গিয়ে মেইলটা দেন। যে মেইল দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই মেইলটা। আর এটা আমরা কিসের কাজ দেখতেছি স্যার? এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের ছোট ছোট কাজ, কিভাবে সাইন আপ করবেন, কিভাবে মেইল হচ্ছে যে মেইল অ্যাকাউন্ট খুলে বায়ারকে সাবমিট দিয়ে সেটা থেকে আর্ন করতে পারবো, সেই কাজগুলো আমি দেখতেছি আর কি। সমস্যা নাই, আপনারও অ্যাকাউন্ট খোলা হবে, মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট খুলে এক্সাম দেওয়া হবে। আপনি দেখেন microworkers.com এ ঢুকে আপনার ব্যক্তিগত ডিটেইলস দিয়ে একটা রেজিস্টার করে নেন। পারবেন না? হ্যাঁ, আপনার ইয়া হইছে, ফরগেট পাসওয়ার্ড দিয়ে আসছে। এই অপশনটা আসে, একটা মেইল। হ্যাঁ, আপনি মেলে যান, মেলে গিয়ে মেলটা রিলোড দেন, জিমেলে যা মেলটা রিলোড দেন, যে জিমেল দিয়ে ফরগেট পাসওয়ার্ড দিলেন। তখন আসছিল, এই যে, হ্যাঁ তখনই আসছিল স্যার। আচ্ছা, রিলোড দেন। আপনার নেট কানেক্টিভিটি স্লো নাকি? স্যার ওয়াইফাই পাশের রুমে, তো এই কারণে একটু স্লো, মাঝে একটা রুম। ওয়াইফাই কে নিয়ে এসে ভাই, ওয়াইফাই মানে এটা তো ওয়াইফাই এর মতো, এটাকে তুলে রাখলে তো ঝামেলা। কে আপু শুনতে পাচ্ছেন? কে আপু, রাজীব ভাইয়ের কি অবস্থা? দেয়নি মেসেজ? এই মেলে ইউজ করছেন তো? ওদের মেসেজ আসছিল তো তখন আপডেট। তখন আসছে, কিন্তু ফরগেট পাসওয়ার্ডের মেসেজটা আসলো না কেন এখনো? কোথায় থাকবে স্যার? ইনবক্সে দেখেন, প্রাইমারি ইনবক্সে দেখেন, প্রাইমারিতে ক্লিক করেন। ভাই এই নেট দিয়ে কাজ করেন কেমনে ভাই? আচ্ছা চাঁদ ভাই, আপনি যদি কি জানি রেজিস্ট্রেশন করতে পারেন, তাহলে মাইক্রো ওয়ার্কার্সে আপনার ব্যক্তিগত ডিটেলস এবং ব্যক্তিগত মেল দিয়ে রেজিস্ট্রেশন করেন, তারপরে আমরা দেখতেছি আপনি তারপর
আচ্ছা, আপনি এই যে বাম সাইডে মোড়ে ক্লিক করেন তো, মেনু বারে যে যে ইনবক্স এখানে মোড়ে ক্লিক করে স্প্যামে দেখেন তো মেসেজটা আসছে কিনা। মোড়ে ক্লিক করে স্প্যামে দেন, আসছে না। মোড়ে ক্লিক করলে স্প্যাম আসতেছে না, এখানে স্প্যাম আসছে তো। বেটারা ফরগেট পাসওয়ার্ডের মেসেজ দিচ্ছে না, আবার ফরগেট পাসওয়ার্ডের মেসেজ রিকোয়েস্ট পাঠান। আর নেট স্লো, আরেকটা কথা বলি, নেট স্লো থাকলে একটু টাইম লাগে স্যার, উনি আরেকবার ট্রাই করুন। নেট স্লো হইলে ঝামেলা। হ্যাঁ, আপনার গুগল ব্রাউজারটাকে একবার জিমেলটাকে একবার রিলোড দেন, নয়তো নেট স্লো থাকলে আপনার আসে না, মেসেজ লেট করে। চাঁদ ভাই যেটা বলছিলাম ওটা শুনতে পারছেন আপনি? microworkers.com এ ঢুকে একটু রেজিস্টার করে নেন একটা। স্যার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব না রেজিস্টার করব? রেজিস্টার করে নেন, আপনার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কোনো মাইক্রোওয়ার্কার্সে? না না না, কি .com বললেন? microworkers.com লিখে গুগলে সার্চ করেন, আসলে ওটাতে রেজিস্টার করবেন। আপনার ফুল ব্যক্তিগত ডিটেইলস দিয়ে অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করবেন। আর না পারলে বলেন, আমরা হেল্প করতেছি। স্যার নট ভিপিএন এ স্যার কিভাবে ওই মানে ইয়াটা করব স্যার? কি নট ভিপিএন এ স্যার আমি ওয়েবসাইটে গেছি, কিন্তু এখানে তো স্যার ওই যে ইমেইল বা ওই যে ইয়াগুলো যেগুলো ওই সাজাও ভাই দিলেন, ওগুলো তো স্যার সাবমিট করার অপশন পাচ্ছি না। নট ভিপিএন সম্ভবত সফটওয়্যার ডাউনলোড করে আপনাকে সাবমিট করতে হবে। শাহজালাল ভাই কি সফটওয়্যার ইউজ করতে হয় না এটা? সফটওয়্যারে করা যায়, আবার ব্রাউজারও করা যায়। ব্রাউজারে সাইন আপ, ব্রাউজারে কি অ্যাড করে এক্সটেনশন হিসেবে আপনি সফটওয়্যার ডাউনলোড করে করেন। আচ্ছা দেন, অফ করে দেন, সমস্যা নাই। দেখেন ওইটা না হলে অন্য একটা কাজ করেন, কি আর না পাওয়া গেলে কিছু তো করার নেই। উদয় ভাই কয়টা কাজ জানি কমপ্লিট করছিলেন আপনি? আমার 10টা হয়েছে, পেমেন্ট একটাও করেনি, এখন ডিক্লাইনও করেনি। 10টা হয়েছে, আপনার এত কম কেন? স্যার স্যার মাইক্রোওয়ার্ড স্পেলিংটা একটু চ্যাট বক্সে দিয়ে দিন স্যার, আমি আপনি কোথায় স্পেসটা দেবো বুঝতে পারছি। কেউ একজন ওনাকে এই যে ইয়েটা দেন, আই দিয়ে দিচ্ছি ভাই, সমস্যা নাই, দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু দাঁড়ান ভাই। মাইক্রোওয়ার্কার্স স্পেলিং ভুল হয়েছে, এই যে দেখেন ওখানে চ্যাট বক্সে দিয়ে দিয়েছে। আচ্ছা সবুজ ভাইয়ের কি অবস্থা? সবুজ ভাইয়ের করছি, একটারও পেমেন্ট। ভাই পেমেন্ট নিয়ে টেনশন করবেন না, বলছি তো পেমেন্ট দিবে। ভাই আমি শো করলাম তো। আচ্ছা আরেকজন জানি কে শো করতে চাইলো, আমি স্ক্রিন শেয়ার অফ করতে বললাম, পরে শেয়ার করতে বললাম, ভুলে গেছি। ফেরদৌস ভাই। আচ্ছা স্যার আমাকে দেখতে পাচ্ছেন? ভাই আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি ভাই। আমার স্ক্রিন শেয়ার জি স্যার। আচ্ছা টাস্ক ফিনিশে যান, দেখি কি অবস্থা, কটা কাজ করলেন। তো ভাই আপনার কাজ কিন্তু তুলনামূলক অনেক কম হয়েছে, আপনার কাজ বাড়ান, জলদি জলদি কাজ করেন। 21টা এই যে দেখেন ভাই, 21টা সাবমিট করে ফেলছে অলরেডি, কিন্তু এতগুলো ডিক্লাইন কেন? হাই 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 স্যার, এতগুলো ডিক্লাইন করছেন কেন আপনারা? আপনি এই যে মেল অ্যাকাউন্ট গুলো আপনার সাবমিটে ভুল হয়েছে অবশ্যই। এই ক্রিয়েট মেল গুলো আপনার সাবমিটে ভুল হয়েছে, কাজ করার পরে এগুলো দেখছেন কি আপনি যে কাজগুলো ভুল হচ্ছে? স্যার বুঝতে পারিনি। এই যে আপনার ক্রস চিহ্ন যে দিয়ে দিচ্ছে, এই কাজগুলো সম্পূর্ণ ভুল হয়েছে, এগুলো পেমেন্ট করবে না আপনাকে, কাজগুলো সাবমিট হয়নি। আরে
কোম্পানি নেম চাচ্ছে আমি ওটা অপশনাল দিতে হবে না। কোম্পানি নেম লিখবো না। হ্যাঁ, কোম্পানি নেম দেওয়ার দরকার নাই। আর হচ্ছে যে ডেট অফ বার্থের ওখানে দেখেন প্রথমে মান্থ আছে, তারপরে ডেট আছে, তারপর ইয়ে আছে, ওই ক্যাটাগরিতে দিবেন। জি ফেরদৌস ভাই, আপনার এই যে ক্রস চিহ্ন যেগুলো আছে, এগুলো একটা কাজও আপনার সাবমিট ইয়া হয়নি, মানে এগুলো পেমেন্ট করবে না, সব ক্লোজ দিয়ে দিছে, মানে এগুলা ভুল করছেন আপনি। আর মাইনাস যেগুলো হয়ে আছে স্যার, মাইনাস যেগুলো আছে এগুলো পেন্ডিং এ আছে, ওরা আছে রিভিউ করবে, তারপর হচ্ছে যদি আপনার কাজ ভালো ওদের মানে ওদের রিকোয়ারমেন্ট অনুসারে যদি আপনি কাজ করেন তাহলে ওটা পেমেন্ট করে দিবে, আর যদি না করেন তাহলে এই যে এরকম লাল ক্রস দিয়ে দিবে। ঠিক আছে। আপনার এই যে ইয়াগুলা, আপনার এই ডকুমেন্ট সাবমিশনে ভুল হয়ে গেছিল, হয়তো মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, কেমনে যে ইয়া করছেন সাবমিট করছেন, এটা তো ইয়া ছিল, কোনো কিছুতে ভুল করতেছিলেন। কি ভুল করতেছিলেন আপনি? আমার জানা মতে স্যার রিকোয়ারমেন্ট যা ছিল তাই করেছিলাম। প্রুভমেন্ট গুলো কিভাবে দিতেন আপনি? প্রুভমেন্ট গুলা ওরে জব প্রুভমেন্ট যে সাবমিট করতে হয় সেগুলো কি মেইল, পাসওয়ার্ড, তারপর হচ্ছে যে রিকভারি মেইল সব দিছেন? জি স্যার। তাহলে তো এরকম হওয়ার কথা না, এতগুলো তো জব ডিক্লাইন করার কথা না। ক্রিয়েট ইমেলের কাজে তো ম্যাক্সিমাম দেরই পেমেন্ট করে দিচ্ছে। একটু মনোযোগী হন, এটাতে ইয়া করে প্রয়োজন হলে একটা জব করেন, এখানে আমরা দেখি কি সমস্যা হচ্ছে। এতগুলো জব ডিক্লাইন করছেন, এতগুলো মেইল খুলছেন। আর এখানে পাসওয়ার্ড চাচ্ছে, জিমেল পাসওয়ার্ড দেবো না এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেবো? আপনি এটাতে নতুন পাসওয়ার্ড দিবেন জি। আচ্ছা আচ্ছা, এই অ্যাকাউন্টের জন্য। হ্যাঁ, ঠিক আছে।